আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের ২৮ তারিখ রবিবার দিন অথবা রাতে যে কোনো সময় ভিডিওটি দেখবেন। কোরআনে বর্ণিত আল্লাহর শিখানো নবীজির পছন্দের শ্রেষ্ঠ দোয়াটি, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র ৭ বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের শক্তিশালী জটিল কঠিন সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ তাআলা রাখবেন না। আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, একটি গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে যাবেন। এ জীবনে আমরা যত গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ মাফ করে দিবেন। এই চোখ দ্বারা জীবনে কত পাপ করলাম, গুনাহ করলাম, কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, যত ধরনের পাপ করেছেন এই চোখ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। এই জবান দ্বারা যত পাপ করা হয়েছে, যত পাপ করেছি, গুনাহ করেছি, কত মানুষকে গালমন্দ করলাম, অশ্রাব্য ব্যবহার করলাম, গীবত করলাম, শেকায়াত করলাম, পরনিন্দা, এই জবানের যত পাপ আছে সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই হাত দ্বারা জীবনে যত গুনাহ করেছি, হাতের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে ২৮শে জিলকদ রবিবার, তওবার দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জীবন জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রথমে সুন্দর করে আমলটি করার আগে, তওবা করার আগে, দোয়া পড়ার আগে সুন্দর করে ওযু করে নিবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা ২টি পুরস্কার আপনাকে দিবেন। ১ নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। ২য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনি আজকে রবিবার দিন অথবা রাতে জায়নামাজটা বিছায়া আপনি কিবলামুখী হয়ে বসে যাবেন। কিবলামুখী হয়ে বসে সর্বপ্রথম নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। এটি এমন একটি দুরূদ, যেই দুরূদ পড়লে সাথে সাথে নবীজির কাছে দুরূদ পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়।
10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে এই দুরূদ শরীফটি এতটা দামি, আল্লাহ খুশি হয়ে যান। এই দুরূদ শরীফটি পড়বেন 7 বার নবীজির প্রেম মোহাব্বত নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দুরূদ শরীফটি পড়ে নিলাম, এমন করে দুরূদ শরীফ পড়বেন। তারপর আমরা এখন আল্লাহর শিখানো কোরআনে বর্ণিত নবীজির পছন্দের ছোট্ট গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব। তার আগে আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে খাঁটি মনে আমাদের গুনাহের জন্য তাওবাতুন নাসুহা করে নেই। আমার সাথে বলুন, ইয়া আল্লাহ, ও মালিক, ও দয়ার আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। মালিক, আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি গো আল্লাহ। মালিক, সব পাপ থেকে মাফ চাই, আপনি মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। খাঁটি তাওবা করতেছি আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি আল্লাহ, খাঁটি তাওবা করতেছি, আর গুনাহ করব না আল্লাহ। আপনি আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন তাহলে আমরা কার কাছে যাব গো আল্লাহ? আপনি দয়া করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তাওবা করে নিলাম, এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন আমার সাথে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিলাম। যারা অভাব অনটনে আছেন, যারা দুঃখে আছেন, কষ্টে আছেন, ঋণগ্রস্ত আছেন, বিপদ মুসিবতে আছেন, দরিদ্র আছেন, ঋণগ্রস্ত, যাদের সমস্যায় বিপদে জর্জরিত আছেন, যাদের সংসারে অভাব অনটন লেগে আছে, এই দোয়াটি পড়লে অভাব অনটন, বিপদ মুসিবত দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনার কামাই রুজিতে বরকত দিবেন, ধন দৌলত দিয়ে পরিবারের সবাইকে ধনী বানায়া দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন, নবীজির শেখানো দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল
وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال আরেকবার পড়ুন اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এবার আমরা এমন একটি দোয়া পড়ব। অনেকে বলেন যে হুজুর দোয়া করি দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে কত কিছু চাই, আল্লাহ দোয়া কবুল করেন না। এখন এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম এই দোয়া পড়লে আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। দোয়াটি আমার সাথে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত দোয়াগুলা পড়ে নিলাম, তওবা করলাম, দোয়া পড়লাম। এবার আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নিষ্পাপ বানায়া দিবেন। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার, বিশ্ব জগতের প্রতিপালক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামিন, আজকে পবিত্র জিলকদ মাসের 28 তারিখ রবিবার, আল্লাহ তাওবা ইস্তিগফার গুনাহ মাফের দোয়া পড়ে আমলগুলা করে বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে হাত তুলে দিয়েছি। আমার সাথে সাথে ভিডিও দেখে দেখে মা বোনেরা, আমার ভাইয়েরা হাত তুলেছে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমল দোয়া আজকের মুনাজাত কবুল করে নেন। রব্বুল আলামিন যাহা কিছু পাঠ করেছে, আমল করেছে, দোয়া ইস্তিগফার মুনাজাত সহ আজকের আমল ইবাদতের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন খাস করে মালিক ও দয়ার আল্লাহ, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন। তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, খাস করে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন, মা দুঃখিনী যাদের কবরে, যাদের বাবা কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন। তাদের কবরটা সংকীর্ণ কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন। অন্ধকার কবরে আলোর ব্যবস্থা করে দেন। কবরে জান্নাতি গালিচা বিছিয়ে দিন। শরীরে জান্নাতি পোশাক পরায়া দিন। কবরে জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দেন।
আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপন জন আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, প্রত্যেককে আপনি মাফ করে দে, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন প্রত্যেককে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে গো আল্লাহ, প্রত্যেককে শেফা আজেলা পরিপূর্ণ সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের পরিবারের উপর আপনি খাস রহমত দান করেন, অভাব অনটন দূর করে দেন, বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন, অশান্তি দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন। আমাদের সংসারে খায়র ও বরকত নাজিল করেন, বাবার ইনকামে বরকত দান করেন, ভাইয়ের ইনকামে বরকত দান করেন, স্বামীর ইনকামে বরকত দান করেন, সন্তানের ইনকামে বরকত দান করেন। পরিবারে অনেক মা বোনেরা ইনকাম করে তাদের আয় রুজিতেও বরকত দান করে দেন আল্লাহ। পরিবারের মধ্যে খায়র বরকত দিয়ে পরিবার ভরপুর করে দেন ও মালিক আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। সন্তান যাদের পড়াশোনা করে জেহান জাকাওয়াত বাড়ায়া দেন আল্লাহ। সন্তানগুলাকে আপনি নেককার বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, আমার যে সকল ভাই ও বোনেরা প্রবাসে আছেন আল্লাহ, সকল প্রবাসী ভাই বোনদেরকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। প্রত্যেকের কামাই রুজিতে বারাকা দান করে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, যারা বেকার আছে আল্লাহ তাদের জন্য আপনার রিজিকগুলা আল্লাহ, রিজিকের দরজাগুলা খুলে দেন আল্লাহ। আপনি গাইবি রিজিক দিয়ে তাদেরকে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। খাস করে যে যে আশা নিয়ে হাত বাড়িয়েছে আল্লাহ, প্রত্যেকের হাতগুলো আপনি কবুল করে নেন। অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চায় স্বামীর জন্য, সন্তানের জন্য, বাবা মার জন্য, নিজের জন্য আল্লাহ। যারা যে আশায় দোয়া চেয়েছে প্রত্যেকের আশাগুলো আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। দুশ্মন থেকে সকল প্রকার বিপদ আপদ থেকে, আসমানি জমিনি সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের চরিত্রকে সুন্দর করে দেন আল্লাহ, আমাদের আখলাককে সুন্দর করে দেন মালিক। দুনিয়া আখিরাতের সম্মান মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ। আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করে নেন, হেদায়াতের নূর আমাদেরকে দান করেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান বানায়া দেন, কাবা তাওয়াফ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। যেদিন মারা যাব ঈমান সাথে মৃত্যু দান করিয়েন, জান্নাতের লিস্টিতে নামটা লিখে দিয়েন, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন আল্লাহ। খাস করে প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের মোহাব্বতে কবুল করে নেন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে পবিত্র জিলকদ মাসের 28 তারিখ রবিবার, যারা আজকের ভিডিও দোয়া মুনাজাত গুনাহ মাফের দোয়া পড়েছেন, মুনাজাত করেছেন, কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ তাআলা আজকের দোয়া মুনাজাত আমাদের সবার দোয়া মুনাজাত কবুল করে আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ হিসেবে আল্লাহ কবুল করে আল্লাহর প্যারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।